তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশ রয়েছে, পুলিশ তাদেরকে বের করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু গোটা হাসপাতাল চত্বরের ভেতরে ধুন্ধুমার কাণ্ড। কারণ একদিকে অভিযোগ উঠছে যে ভেতরের যে ঘর, সেই ঘর ভাঙার কাজ হঠাৎ করেই শুরু করে পিডব্লিউডি। কেন সেই ঘর ভাঙা হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত। দেখো, যেটা অভিযোগ যে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি চলছে এবং এখানে এই মুহূর্তে তাদের কিন্তু অভিযোগ প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং আমাদেরকে ভেতরে ঢুকতেই দিল না, পুলিশ যেভাবে আটকে রেখেছে ঢুকতেই দিচ্ছে না। অভিযোগ হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেই ঘরটাকে ভাঙা হচ্ছে, এখন সেটা নাকি রেস্টরুম হবে, পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু এই অবস্থা এবং এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে যারা ভেতরে ছিলেন তাদের অনেকেই কিন্তু বেরিয়ে গেছেন এবং তারা অভিযোগ করছেন যে তাদেরকে কিন্তু আমরা খবর পাচ্ছি যে এখানে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছে, সেই ঘর ভাঙার কথা হচ্ছে। আমরা সেটা দেখতে হবে, এইভাবে প্রমাণ লোপাট করা যাবে না। সিবিআই তুলে দিয়েছে, সিবিআই হোক এফবিআই হোক, কি করবে যদি প্রমাণ না থাকে? পুলিশ আটকাচ্ছে এখানে। আমরা বলেছি ওই সেমিনার রুমে আমাদের নেতারা দেখতে যাবে, যদি ওই সেমিনার রুম ভাঙা হয়ে থাকে তাহলে পুলিশ এবং পুলিশ মন্ত্রীর এখানে কপালে দুঃখ আছে পশ্চিমবাংলা মিলে চলছে। এই হচ্ছে তাদের অভিযোগ যে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু ব্যারিকেড তৈরি হয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা এমার্জেন্সির পাশের জায়গা এবং এখানে দাঁড়িয়ে আচমকাই তাদের কাছে খবর এসে পৌঁছায় যে এখানে সেমিনার রুমে হঠাৎ করে পিডব্লিউডির পক্ষ থেকে সেখানে ভাঙার কাজ শুরু হয়েছে। কারণ কালকে সিবিআই তদন্তভার হাতে নেবে, তার আগে কেন হঠাৎ করে ওই ঘরে ভাঙা হবে? একেবারে এইটা কিন্তু একটা বড় অভিযোগ যে সেমিনার হলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেমিনার হলেই কিন্তু পাওয়া গেছিল ওই মহিলা চিকিৎসকের দেহ এবং যাবতীয় অপরাধ এইখানেই সংগঠিত হয়েছিল বলে অভিযোগ। এই রুমকে ভাঙা হচ্ছে পিডব্লিউডি, এই রুমকে ভাঙছে বলে অভিযোগ সামনে আসে আর তারপরই প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে এসএফআই ডিওয়াইএফআই একেবারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তারা প্রতিবাদে বসে পড়েছে।